আমরা ফাইল আপলোডিং এবং ফিল্টারিং এর কাজ করে নিয়েছি। এ পর্যায়ে ফাইল আপলোডিং এবং ফিল্টারিং এর জন্য কিছু রিফ্যাক্টরিং আমরা করব। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে .env ফাইলের মেইন উদ্দেশ্য ছিল এনভায়রনমেন্ট ভেরিয়েবলস নিয়ে কাজ করা, এবং এনভায়রনমেন্ট ভেরিয়েবলস বলতে আমরা এখানে বোঝাচ্ছি বিভিন্ন সিক্রেট থিং যেগুলো আমরা অন্য কারোর সাথে শেয়ার করতে চাই না। তো এখানে নিশ্চয়ই ওকে ফাইন, মঙ্গোডিবি অ্যাটলাসের ইউআরএল আমরা হয়তো বা অন্য কারোর সাথে শেয়ার করতে যাচ্ছি না, জেডব্লিউটি এর অ্যাক্টিভেশন কি অন্য কারোর সাথে শেয়ার করতে যাচ্ছি না, এসএমটিপি ইউজার নেম পাসওয়ার্ড এগুলো হয়তো বা অন্য কারোর সাথে শেয়ার করতে যাচ্ছি না। বাট একটু ভালো করে হয়তো বা লক্ষ্য করলে খেয়াল রাখবেন এখানে অ্যালাউড ফাইল সাইজ, ম্যাক্সিমাম ফাইল সাইজ, আপলোড ফাইল, আসলে এখানে আপলোড ডিরেক্টরি হবে, আমি যেটা ভুল করেছি, সো এই জায়গায় আমি ঠিক করে নিচ্ছি, আপলোড ডিরেক্টরি এই জায়গায় খেয়াল রাখতে হবে। এবং সেক্ষেত্রে এক্স্যাক্টলি সিমিলার নাম আমাদের ব্যবহার করতে হবে যে মিডলওয়্যারে আমরা ব্যবহার করেছিলাম ইমেজ আপলোড বা ফাইল আপলোডের জন্য, সেই মিডলওয়্যারের মধ্যে চলে যাচ্ছি। এবং এইখানে উপরের দিকে আমি জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। এইখানে ডেফিনেটলি এটা এখানে ছিল কোথাও অ্যালাউড, ওকে, ফাইল সাইজ, আপলোড ফাইলের পরবর্তী হবে আপলোড ডিরেক্টরি, ফাইন। তো এখানে যে বিষয়টা বলছিলাম যে এই জিনিসগুলো আসলে আমাদের একটা কনফিগারেশন, যেটা অবশ্যই আমরা অন্য কারোর সাথে শেয়ার করতে পারি। তো সেই জন্য আমি যে কাজটা করছি এগুলোকে এখান থেকে সরিয়ে নিচ্ছি। আমি যে কাজটা করব, একটি নতুন ফোল্ডার তৈরি করব কনফিগারেশন জন্য, এই যে রয়েছে অলরেডি, এবং এইখানে আমি বলে নিতে পারি সেই ফাইলের নাম দিয়ে দিতে পারি config.js। সো আপনারা যে কোনো নাম ডেফিনেটলি দিতে পারেন, অথবা চাইলে index.jsও দিতে পারেন, যেটা কিনা আমাদের কি করা লাগবে না, আসলে ইম্পোর্ট করা লাগবে না, অর্থাৎ index.js ফাইল পর্যন্ত আমাদের পাথ নিয়ে যাওয়া লাগবে না। তো এইখানে আমি যে কাজটা করব লক্ষ্য রাখবেন, আমি এইখানে মূলত এগুলো পেস্ট করে দিচ্ছি। ডেফিনেটলি এখানে যে কাজটা করে নিচ্ছি, এখানে ভেরিয়েবল ডিফাইন করে নিচ্ছি কনস্ট, এবং সিমিলার টাইপের কাজ এখানেও করব কনস্ট, এবং সবার শেষে এখানে আমি করে দিচ্ছি অ্যালাউড ফাইল সাইজের জন্য কনস্ট, ওকে ফাইন। অ্যান্ড দেন আমাদের এখানে যে যে পরিবর্তন করতে হবে সেগুলো আমরা দেখে নিচ্ছি। অবশ্যই এগুলোকে আমরা কি করতে যাচ্ছি, যে আপলোড ডিরেক্টরি যেটা রয়েছে সেটাকে এখানে আমি স্ট্রিংয়ের মধ্যে রাখবো। আপলোডের মধ্যে এখানে লক্ষ্য রাখবেন পাবলিক থেকে আমরা যাচ্ছি ইমেজেস ফোল্ডার, এবং ইমেজেস ফোল্ডার থেকে আমরা যাচ্ছি ইউজার্স ফোল্ডারে, ফাইন। তো এখানে যে বিষয়ে আমি অবশ্যই ইমেজের জন্য ডিরেক্টরি সিলেক্ট করেছি, সেটা হচ্ছে ইউজার ইমেজের জন্য ইউজার্স, এবং পরবর্তীতে হয়তো প্রোডাক্টসের জন্য প্রোডাক্ট সিলেক্ট করবো। সেই ক্ষেত্রে এখানে নামে একটু পরিবর্তন আনবো, আপলোড ইউজার ইমেজ ডিরেক্টরি দিয়ে দিচ্ছি, ইউজার ইমেজ ডিরেক্টরি, লক্ষ্য রাখবেন। এবং পরবর্তীতে যেটা চাচ্ছি এখানে অবশ্যই আপনারা যেটা লক্ষ্য রাখবেন, এখানে দুঃখিত যে বিষয়টা আমি করতে যাচ্ছি পরিবর্তন, এইখানে এগুলোকে আমি এর মধ্যে রাখতে যাচ্ছি, ওকে ফাইন। অ্যান্ড দেন এখানে সবার ক্ষেত্রে অবশ্যই আমাকে ডবল কোটেশন ইউজ করতে হবে, যেহেতু স্ট্রিং ইউজ করছি, জেপ্যাগ, অ্যান্ড সবার শেষে পিএনজি। তো এই যে সেটআপগুলো করে নিলাম, এবার সময় হচ্ছে এগুলোকে এক্সপোর্ট করে দেওয়া। তো চলুন এক্সপোর্ট করে নিই, মডিউল ডট এক্সপোর্টস, এবং আমরা কাকে কাকে এখানে এক্সপোর্ট করতে যাচ্ছি, আমরা এখানে এক্সপোর্ট করতে যাচ্ছি আপলোড ইউজার ইমেজ ডিরেক্টরি, অ্যান্ড দেন এইখানে আমরা দিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম ফাইল সাইজ, অ্যান্ড এইখানে দিয়ে দিচ্ছি অ্যালাউড ফাইল টাইপস, দ্যাটস অল। তো এখানে যে ফাইল টাইপসগুলো রয়েছে ডেফিনেটলি ঠিকঠাক আছে, আপলোড ইউজার ইমেজ ডিরেক্টরি দিয়েছি, সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। এবার এগুলোকে আমরা ব্যবহার করব কোথায় থেকে, আমাদের যে আপলোড ফাইল সেইখান থেকে। তো চলুন আমরা এখানে সব কিছু ঠিকঠাক করে নিই। প্রথমেই আমি এখান থেকে এগুলো হয়তো বা সরিয়ে দিতে পারি, এই মুহূর্তে আমার এগুলোর দরকার নেই। আপলোড ফাইল সাইজ, ফাইল টাইপস এগুলোর দরকার নেই, এগুলো এখান থেকে সরিয়ে দিচ্ছি। আপলোড ডিরেক্টরিরও দরকার নেই, এগুলো এখান থেকে সরিয়ে দিচ্ছি, দ্যাটস ফাইন। এবার চলুন এখানে ডিরেক্টলি আমরা ইউজ করি। সো আপলোড, দেন আমি এখানে দেখতে পাচ্ছি ইউজার ইমেজ ডিরেক্টরি চলে এসেছে অলরেডি। অ্যান্ড দেন পরবর্তীতে আর কি কি চেঞ্জ করতে পারি, আমরা এখানে ফাইল টাইপের ক্ষেত্রেও পরিবর্তন করতে পারি, অ্যালাউড ফাইল টাইপস, অ্যান্ড সবার শেষে ম্যাক্সিমাম ফাইল সাইজ, সেটাও আমরা এখান থেকে ব্যবহার করে নেব, দ্যাটস অল। যতটুকু করার দরকার আমাদের কিন্তু কাজ হয়ে গেছে, এবং এটা অনেক বেটার। আমরা কি করছি, এখানে আমাদের যে ফাইলগুলো রয়েছে বা কোডগুলো রয়েছে সেগুলোকে বেটারভাবে ম্যানেজ করতে পেরেছি, কনফিগারেশনগুলোকে, ওকে রাইট। সর্বশেষে যে কাজটা করতে যাচ্ছি, এরর হ্যান্ডেলিংয়ের জন্য আরও একটু কনসিস্টেন্ট হতে যাচ্ছি। তো আমরা ফাইল ফিল্টারিংয়ের ক্ষেত্রে যে এরর হ্যান্ডেলিংটা করেছিলাম সেটাতে একটু পরিবর্তন আনবো। এখানে কলব্যাক ফাংশনের মধ্যে আসলে দুইটি প্যারামিটার আমরা পাস করতে পারি, প্রথমটা নাল অথবা অন্য কোনো কিছু পাস করতে পারি, যেমনটা এখানে করেছি একটি এরর, এবং এখানে আমরা ট্রু অথবা ফলস পাস করতে পারি। তো চলুন এখানে যে কাজটা করি, আমি আসলে ক্রিয়েট এরর পরিবর্তে আমি নিউ এরর তৈরি করে নিই, এবং 400 বা যেটা আসবে সেটা অলরেডি হ্যান্ডেল করবে, সো অটোমেটিক্যালি হ্যান্ডেল হবে। আমি এখানে জাস্ট নিউ এরর দিচ্ছি কনসিস্টেন্ট থাকার জন্য, এবং সবার শেষে যে কাজটা করবো এখানে ফলস দিয়ে দিচ্ছি। সো যদি সব কিছু সাকসেসফুল হয় সেক্ষেত্রে ট্রু রিটার্ন হবে, আদারওয়াইজ এখানে রিটার্ন হবে ফলস, দ্যাটস অল। সো আমরা যা যা কনফিগারেশন বা সেট আপ করার দরকার সেটা করে নিয়েছি। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এইখান থেকে এটা সরিয়ে নিচ্ছি,
ডিলিট করে নিচ্ছি। আবারও আমি পোস্টম্যানের সাহায্যে যে কাজটা করব, আমি ফাইল এখানে রেজিস্টার করার কাজ করব। এখানে ইমেজ অলরেডি সিলেক্ট করা আছে, সেন্ডে ক্লিক করছি এবং দেখতে পাচ্ছেন প্লিজ গো টু এই ইমেল অ্যাড্রেসে যান, অর্থাৎ সব কিছু ঠিকঠাক হয়েছে, দ্যাটস অল, এতটুকু। তো এবার যদি এখানে চলে আসি, দেখতে পাচ্ছি এই যে ইমেজ অলরেডি কী করা হয়েছে, এখানে আপলোড করা হয়ে গেছে সার্ভারে, এবং ডেফিনেটলি এই ইমেজটাই আমরা কোথায় পাঠাচ্ছি, ডেটাবেসে। তো এবার এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, লক্ষ্য রাখবেন আপনারা, আমরা ইউজার কন্ট্রোলারে আমরা কি করেছিলাম, ইমেল কিন্তু আসলে সেন্ড করছি না, আমরা সেটা কি করেছিলাম, কমেন্ট করেছিলাম। এবার সময় হয়েছে সেই কমেন্টটা এখান থেকে তুলে দেয়া, দ্যাটস অল। এবার কিন্তু সাকসেসফুলি ইমেল যাবে। আমরা আগেই এটা টেস্টিং পারপাসের জন্য এটাকে কমেন্ট করে রেখে দিয়েছিলাম। ওকে, তো আশা করি এতটুকু কাজ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা যে কাজটা করতে যাচ্ছি, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আমরা কাজ করব। আমরা এক্সপ্রেস ভ্যালিডেটর ব্যবহার করব, একটা মিডলওয়্যার ব্যবহার করব।